সাল 1990। অ্যারিজোনার একটি মসজিদের ভেতরে পড়ে আছে এক মিশরীয় বিজ্ঞানীর নিথর দেহ। অথচ এর আগে তিনি পবিত্র কুরআনের ভেতর এমন এক গাণিতিক ম্যাজিক বা কোড উন্মোচন করেছিলেন যা আধুনিক বিজ্ঞানের ইতিহাসে ছিল এক অকল্পনীয় ঘটনা। ডাক্তার রাশাদ খলিফা দাবি করেছিলেন কুরআনের প্রতিটি শব্দ আর আয়াতের বিন্যাস নিয়ন্ত্রিত হচ্ছে এক রহস্যময় সংখ্যা 19 দিয়ে। MITর গণিতবিদদের মতে যার সত্য হওয়ার সম্ভাবনা ছিল 1.6 ট্রিলিয়নের মধ্যে মাত্র একবার। কিন্তু এই গাণিতিক কোড আবিষ্কারই কি তার মৃত্যুর কারণ ছিল? কে বা কারা এই বিজ্ঞানীকে নিজের মসজিদের ভেতরেই নৃশংসভাবে হত্যা করল? আর সবচেয়ে বিস্ময়কর যে তথ্যটি উঠে আসছে সেটি হলো পবিত্র কুরআনের মধ্যে এই 19 সংখ্যার মধ্যে কি এমন গোপন তথ্য আছে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে উল্লেখ করতে ভুলবেন না। 1968 সালে ডক্টর রাশাদ খলিফা নামের একজন মিশরীয় মার্কিন রসায়নবিদ এমন এক আবিষ্কার করেন যাকে অনেকেই জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার বলে মনে করেন। খলিফা কেবল সাধারণ কোনো বিজ্ঞানী ছিলেন না, UC রিভারসাইড থেকে PhD ডিগ্রিধারী এই ব্যক্তি বৈজ্ঞানিক নির্ভুলতার সাথে গভীর ধর্মীয় জ্ঞানের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন। তার লক্ষ্য ছিল কুরআনকে গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য কম্পিউটার ব্যবহার করা, যা 1960-এর দশকে একটি সম্পূর্ণ নতুন ধারণা ছিল। 1935 সালে মিশরে জন্মগ্রহণকারী খলিফা 1960-এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিজের সাথে পশ্চিমা বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার এক অপূর্ব মিশ্রণ নিয়ে আসেন। তিনি উভয় সম্প্রদায়ের কাছেই সম্মানিত ছিলেন, যেন দুটি ভিন্ন জগতের মাঝে একটি সেতু, যে জগৎগুলোর মধ্যে খুব কমই অর্থপূর্ণ কোনো সংকলাপ হতো। পরবর্তীকালে সাক্ষাৎকারে খলিফা বলেছিলেন, আমি কোনো অলৌকিক কিছু খুঁজছিলাম না, আমি কেবল কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে কুরআনের একটি নির্ঘণ্ট বা কনকর্ডেন্স তৈরি করার চেষ্টা করছিলাম, যা আগে কখনো কেউ চেষ্টা করেনি। একটি সাধারণ অনুবাদের কাজ হিসেবে যা শুরু হয়েছিল তা শীঘ্রই এক অপ্রত্যাশিত মোড় নেয়। খলিফা কুরআনের প্রারম্ভিক বাক্য বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, যার অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এই বাক্যটিতে ঠিক 19টি আরবি অক্ষর রয়েছে। প্রথমে এটিকে কেবলই কাকতালীয় বলে মনে হয়েছিল, কিন্তু এরপর খলিফা আরও গভীরে অনুসন্ধান করেন। কম্পিউটার বিশ্লেষণ ব্যবহার করে তিনি আবিষ্কার করেন যে আল্লাহ শব্দটি কুরআনে 2698 বার এসেছে, যা হুবহু 19-এর 142 গুণ। রহমান শব্দটি এসেছে 57 বার, যা ঠিক 19-এর 3 গুণ। কুরআনের প্রথম ওহীতে রয়েছে ঠিক 19টি শব্দ, কিন্তু বিষয়টি এখানেই সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। কুরআনের 74 নম্বর সূরা আল মুদাসসিরের 30 নম্বর আয়াতে রহস্যময়ভাবে বলা হয়েছে এর উপর নিযুক্ত রয়েছে 19। শত শত বছর ধরে পণ্ডিতরা একে জাহান্নামে পাহারারত 19 জন ফেরেশতা হিসেবে ব্যাখ্যা করে আসছিলেন, কিন্তু খলিফা ভিন্ন কিছু দেখতে পান। তার মতে এটি ছিল পুরো ধর্মগ্রন্থ জুড়ে থাকা একটি লুকানো গাণিতিক সংকেত উন্মোচনের চাবিকাঠি। আরও চমকপ্রদ বিষয় হল তার কম্পিউটার বিশ্লেষণে দেখা যায় কুরআনে মোট 114টি সূরা রয়েছে, যা 19-এর 6 গুণ। কুরআনের মোট আয়াতের সংখ্যা 6346টি, যা 19-এর 334 গুণ। স্বয়ং কুরআন শব্দটি এতে 57 বার বা 19-এর 3 গুণ বার এসেছে। MITর গণিতবিদ ডক্টর মার্টিন গার্ডনার যখন এই ফলাফলগুলো পর্যালোচনা করেন, তখন তিনি হিসাব করে দেখলেন যে কাকতালীয়ভাবে এই প্যাটার্নগুলো ঘটার সম্ভাবনা 1.6 ট্রিলিয়নের মধ্যে মাত্র একবার। সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় গার্ডনার লিখেছিলেন যে এই প্যাটার্নগুলো এতটাই নিখুঁত যে এগুলোকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এর ধর্মীয় তাৎপর্য নিয়ে আমি কিছু বলতে পারছি না, তবে এর গাণিতিক ধারাবাহিকতা সত্যিই অসাধারণ। এই আবিষ্কারগুলোকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছিল যে বিষয়টি, তা হলো
এর অনেক গাণিতিক সম্পর্কই 14 শতাব্দী ধরে লুকানো ছিল এবং তা কেবল কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমেই প্রকাশ্যে আসে এমন এক প্রযুক্তি যা কুরআনের আদি লিপিকারদের কাছে উপলব্ধ ছিল না। কিছু শিক্ষাবিদ মত প্রকাশ করেন যে প্রাচীন আরবি ভাষায় অক্ষরগুলো সংখ্যাগত মান নির্ধারণ ছিল অনেকটা হিব্রু গেমাট্রিয়ার মতো এবং এই প্যাটার্নগুলো হয়তো প্রাথমিক যুগের ইসলামী পণ্ডিতদের দ্বারাই ইচ্ছাকৃতভাবে যুক্ত করা হয়েছিল। কিন্তু এই তত্ত্বটি ব্যাখ্যা করতে ব্যর্থ হয় যে কেন এই প্যাটার্নগুলো এত দীর্ঘকাল ধরে অনাবিষ্কৃত ছিল। তবে এটি ছিল কেবল খলিফার যাত্রার শুরু, আর সেই সাথে এক বিতর্কের সূচনা যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। খলিফা যখন তার গবেষণা চালিয়ে যেতে থাকেন তখন তার ফলাফলগুলো আরও বিস্তৃত এবং আরও বেশি বিতর্কিত হয়ে ওঠে। বৈজ্ঞানিক সম্প্রদায়ও বিভক্ত হয়ে পড়ে, কিন্তু গণিতবিদ তার সংখ্যাগত প্যাটার্নগুলোকে পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ বলে যাচাই করেছিলেন। আবার অন্যান্যরা দাবি করেছিলেন যে তিনি আগে থেকেই ঠিক করে রাখা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ডেটা কারচুপি করেছিলেন। কিন্তু আসল বিতর্কের ঝড় ওঠে তখন যখন খলিফা এক নজরবিহীন দাবি করে বসেন। তিনি বলেন যে 9 নম্বর সূরা অর্থাৎ সূরা আত-তাওবার 128 ও 129 নম্বর আয়াত দুটি তার গাণিতিক প্যাটার্নে ব্যাঘাত ঘটাচ্ছে এবং তার মতে এই আয়াত দুটি মূল কুরআনের অংশ নয়। যে মুসলিমরা বিশ্বাস করেন কুরআন 1400 বছর ধরে নিখুঁতভাবে সংরক্ষিত রয়েছে, তাদের কাছে এই দাবিটি একটি চরম সীমা অতিক্রম করার মতো বিষয় ছিল। সমালোচকরা বলেন খলিফার পদ্ধতিতে কনফার্মেশন বায়াস দেখা যায়। তিনি এমন প্যাটার্নগুলো গ্রহণ করেছেন যা তার তত্ত্বের সাথে মিলে যায় এবং যেগুলো মেলেনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন। বিশিষ্ট ইসলামী পণ্ডিত ডক্টর জাকির নায়েক এর উত্তরে বলেন, কুরআনের অলৌকিক প্রকৃতি কোনো একক গাণিতিক প্যাটার্নের মধ্যে সীমাবদ্ধ নয়। গাণিতিক তত্ত্বের উপর ভিত্তি করে এর মূল পাঠের সাথে কারচুপি করা কুরআনের ঐশ্বরিক সুরক্ষার নিজস্ব ঘোষণার পরিপন্থী। কিন্তু খলিফার সমর্থকেরও অভাব ছিল না। গণিতবিদ ডক্টর আবদুল্লাহ আরিক স্বাধীনভাবে এর অনেক প্যাটার্ন যাচাই করেন এবং এমন তথ্য প্রকাশ করেন যা ইঙ্গিত দেয় যে এর গাণিতিক কাঠামো এতটাই জটিল যে তা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। একাডেমিক জার্নাল, মসজিদ এবং সেই সময়কার ইন্টারনেটের ফোরামগুলোতে এ নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। কোড 19 কি ঐশ্বরিক রচনার প্রমাণ, একটি চমকপ্রদ কাকতালীয় ঘটনা, নাকি কারচুপি করা ডেটা? খলিফার সমর্থকরা উল্লেখ করেন যে ঐশ্বরিক নির্দেশনা ছাড়া 7ম শতাব্দীর একটি গ্রন্থে এমন জটিল গাণিতিক প্যাটার্ন থাকা একবারেই অসম্ভব। সমালোচকরা পাল্টা যুক্তিতে বলেন যে বেছে বেছে গণনা করা এবং সৃজনশীলভাবে শ্রেণীবদ্ধ করার মাধ্যমে যে কোনো দীর্ঘ লেখাতেই এই ধরনের প্যাটার্ন তৈরি করা সম্ভব। প্রখ্যাত ইসলামী পণ্ডিত ডক্টর আহমেদ দিদাত প্রাথমিকভাবে খলিফার গাণিতিক ফলাফলগুলোকে সমর্থন করেছিলেন, কিন্তু পরে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলেন, কুরআনের অলৌকিক তত্ত্ব নিহিত রয়েছে এর বার্তা এবং ভাষাগত উৎকর্ষের মধ্যে, এমন কোনো পরিসংখ্যানগত অসঙ্গতির মধ্যে নয় যার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আয়াত মুছে ফেলার প্রয়োজন হয়। 1980-র দশকের মাঝামাঝি সময়ে খলিফা উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী লাভ করেন। তার নিউজ লেটারগুলো বিশ্বব্যাপী হাজার হাজার পাঠকের কাছে পৌঁছেছিল এবং তার বক্তৃতাগুলোতে ধর্মপ্রাণ মুসলমান ও কৌতূহলী শিক্ষাবিদদের ভিড় জমত। কিন্তু তার প্রভাব যত বাড়তে থাকে তেমনি বাড়তে থাকে সমালোচনা এবং ঝুঁকি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডক্টর ব্রেন্ডন ম্যাকের মতো গণিতবিদরা দেখিয়েছেন যে এই 19-এর অলৌকিক তত্ত্ব কোনো অনন্য বিষয় নয়। 1993 সালে তিনি কিং জেমস বাইবেলেও অনুরূপ প্যাটার্ন খুঁজে পান, যেমন গড শব্দটি 1216 বার উপস্থিত হয়েছে, যা 19-এর 64 গুণ। তার উপসংহার ছিল, মানুষ জন্মগতভাবেই প্যাটার্ন খুঁজতে ভালোবাসে। আপনি যদি নিয়মগুলোকে যথেষ্ট নমনীয় করেন তবে আপনি যে কোনো লেখাকেই একটি নির্দিষ্ট সংখ্যার সাথেই মানানসই করতে বাধ্য করতে পারেন। সুন্নি ইসলামী চিন্তাধারার অন্যতম প্রধান কেন্দ্র আল আজহার বিশ্ববিদ্যালয় 1988 সালে ঘোষণা করে, গণিতের ওপর ভিত্তি করে আয়াত অপসারণ করা কুরআনের সংরক্ষণের নীতির চরম লঙ্ঘন।
মুসলিম উম্মা 1400 বছর ধরে সর্বসম্মতিক্রমে সমস্ত 6236টি আয়াতকে গ্রহণ করেছে। এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। নাস্তিক থেকে ধর্মান্তরিত মুসলিম এবং পদার্থবিজ্ঞানী ডক্টর জেফরি লং মন্তব্য করেছেন, প্যাটার্নগুলো পরিসংখ্যানগতভাবে অদ্ভুত, কিন্তু অদ্ভুত মানেই কি ঐশ্বরিক? বিজ্ঞান এর উত্তর দিতে পারে না। খলিফার ভুল ছিল নিজেকে নবী হিসেবে দাবি করা। এটি কোনো ধর্মতত্ত্ব গণিত নয়। মূলধারার পণ্ডিতরা যুক্তি দেন যে কুরআনের সুরক্ষা কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। উদাহরণস্বরূপ এর ভাষাগত ধারাবাহিকতা এবং 114টি সূরা জুড়ে আরবি ব্যাকরণে কোনো পরিবর্তন না থাকাকে ঐতিহ্যবাদীরা আরও বড় অলৌকিক ঘটনা বলে বিবেচনা করেন। কিন্তু এর পরের গল্পটি আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয়। 1979 সালে খলিফা কুরআনের ওপর তার কম্পিউটার বিশ্লেষণের ফলাফল প্রকাশ করেন, যেখানে তিনি 19 সংখ্যাকে কেন্দ্র করে একটি গাণিতিক ব্যবস্থা উন্মোচন করেন। তার শুরুর দিকের একটি প্রকাশনার শিরোনাম ছিল কম্পিউটার কথা বলছে, বিশ্বের কাছে ঈশ্বরের বার্তা। এই একাডেমিক বিতর্ক হয়তো শুধু একাডেমিক পর্যায়েই সীমাবদ্ধ থাকত যদি না খলিফা তার সবচেয়ে বিতর্কিত দাবিটি উত্থাপন করতেন। 1988 সালে তার সংখ্যাগত আবিষ্কারের উপর ভিত্তি করে রাশাদ খালিফা কুরআনে উল্লেখিত চুক্তির বার্তাবাহক সম্পর্কিত আয়াতগুলোকে নিজের বলে ব্যাখ্যা করেন। তার এই দাবি মূলধারার পণ্ডিতরা প্রত্যাখ্যান করেছেন, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি সর্বসম্মত বিশ্বাস যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না। এই দাবিটি ইসলামী ধর্মতত্ত্বের একটি মৌলিক সীমারেখা অতিক্রম করেছিল, যার মূল বিশ্বাস হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সহ বিশিষ্ট ইসলামী কর্তৃপক্ষগুলো আনুষ্ঠানিকভাবে খলিফাকে ধর্মত্যাগী হিসেবে ঘোষণা করে। উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। খলিফা হত্যার হুমকি পেতে শুরু করেন। অ্যারিজোনা টুসানে অবস্থিত তার মসজিদের সিসিটিভি ফুটেজে ভাঙচুর এবং হয়রানির চিত্র দেখা যায়। তারপর 1990 সালের 31শে জানুয়ারি সেই অকল্পনীয় ঘটনাটি ঘটে। রাশাদ খলিফাকে টুসানের সেই মসজিদেই ছুরিকাহত অবস্থায় মৃত উদ্ধার করা হয়, যেখানে তিনি সবসময় নামাজের নেতৃত্ব দিতেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যাকে তদন্তকারীরা একটি ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে বর্ণনা করেন। 2009 সাল পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি। যে বছর আল ফুকরা নামক চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত গ্লেন ফ্রান্সিসকে দোষী সাব্যস্ত করা হয় এবং জীবনযাপন কারাদণ্ড দেওয়া হয়। গ্লেন ফ্রান্সিস যে ছদ্মনামে খলিফার সম্প্রদায়ের অনুপ্রবেশ করেছিল, তাকে এই হত্যার দায়ে জীবনযাপন কারাদণ্ড দেওয়া হয়। আদালতের নথিপত্র থেকে জানা যায় যে ফ্রান্সিস এমন একটি দলের সাথে যুক্ত ছিল যারা তাদের দৃষ্টিতে ধর্মদ্রোহী বলে বিবেচিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার জন্য পরিচিত ছিল। এফবিআইয়ের তদন্তে একটি ফতোয়া উন্মোচিত হয়, যা খলিফার বিরুদ্ধে বেশ কয়েকজন ধর্মীয় পণ্ডিত জারি করেছিলেন, যারা কুরআন নিয়ে তার দাবি এবং নিজেকে রাসূল হিসেবে ঘোষণাকে ধর্মত্যাগ বলে বিবেচনা করেছিলেন। ইসলামী আইনের কিছু নির্দিষ্ট ব্যাখ্যার অধীনে যার শাস্তি হল মৃত্যুদণ্ড। খলিফার কাজ নিয়ে অধ্যয়ন করা গণিতের অধ্যাপক ডক্টর জেফরি লং মন্তব্য করেন, কেউ তার সিদ্ধান্তগুলোকে মেনে নিক বা না নিক, খলিফার হত্যাকাণ্ড হল বুদ্ধিবৃত্তিক আলোচনার এক মর্মান্তিক ব্যর্থতা। গাণিতিক বিশ্লেষণের মোকাবিলা গাণিতিক পাল্টা যুক্তি দিয়েই হওয়া উচিত, সহিংসতা দিয়ে নয়। তার এই বিতর্কিত সমাপ্তি সত্ত্বেও খলিফার কাজ এখনও বিশ্বাস ও গণিতের সংযোগস্থলে আগ্রহী মুসলিম এবং অমুসলিম উভয়ের মাঝেই তীব্র বিতর্কের জন্ম দিয়ে চলেছে। কিছু উল্লেখযোগ্য বিজ্ঞানী উল্লেখ করেন যে কুরআনে বৈজ্ঞানিক জ্ঞানের ওপর অন্যান্য গাণিতিক প্যাটার্নও রয়েছে, যা সপ্তম শতাব্দীর তুলনায় বেশ উন্নত বলে মনে হয়। ভ্রূণের বিকাশের পর্যায়গুলো সম্পর্কে কুরআনের বর্ণনা আধুনিক বৈজ্ঞানিক ধারণার সাথে হুবহু মিলে যায়। এতে উল্লেখ আছে যে স্থল ও সমুদ্রের অনুপাত প্রায় 29:71, যা নাসার পরিমাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। মহাকাশীয় কক্ষপথ এবং সম্প্রসারণশীল মহাবিশ্বের উল্লেখ টেলিস্কোপ প্রযুক্তি আবিষ্কারেরও বহু বছর আগের। তা সত্ত্বেও মূলধারার ইসলামী পাণ্ডিত্য এই বিশ্বাসে অটল যে যদিও কুরআনে বৈজ্ঞানিক অলৌকিক তত্ত্ব থাকতে পারে, তবে যে কোনো ব্যাখ্যা যদি
এর মূল পাঠকে পরিবর্তন করে তবে তা ধর্মদ্রোহিতার পর্যায়ে পড়ে। তবে একটি বিষয় অবিসংবাদিত রয়ে যায় যে রাশাদ খলিফার জীবন ও মৃত্যু গণিত এবং ধর্মীয় গ্রন্থের মধ্যে সম্পর্ককে মানুষ যেভাবে দেখত তা চিরতরে বদলে দিয়েছে। তাহলে কোড 19 এবং এর আবিষ্কারক সম্পর্কে আমাদের কি ধারণা করা উচিত? রাশাদ খলিফা কি এমন একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন যিনি 14 শতাব্দী ধরে সবার চোখের সামনে লুকিয়ে থাকা এক ঐশ্বরিক রহস্য উন্মোচন করেছিলেন, নাকি প্যাটার্ন সন্ধানী একটি মন এমন কিছু সংযোগ খুঁজে পেয়েছিল যার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না? গাণিতিক সম্ভাবনাগুলো অসাধারণ কিছুরই ইঙ্গিত দেয়। এর ধর্মতাত্ত্বিক প্রভাব একটি সম্প্রদায়কে বিভক্ত করেছিল এবং যে সহিংসতায় তার জীবনের অবসান ঘটে তা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ তাদের কাছে পবিত্র বলে বিবেচিত বিষয়গুলোকে রক্ষা করার ক্ষেত্রে কতটা আবেগপ্রবণ হতে পারে। হয়তো এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটি এই প্যাটার্নটি নয়, বরং একটি মানবতার সেই চিরন্তন অন্বেষণকে তুলে ধরে যেখানে মানুষ বিশৃঙ্খলার মাঝে শৃঙ্খলা, রহস্যের মাঝে অর্থ এবং বিশ্বাসের জন্য প্রমাণ খুঁজে ফেরে। আপনি কি মনে করেন, কোড 19 কি ঐশ্বরিক রচনার প্রমাণ, একটি চমকপ্রদ কাকতালীয় ঘটনা, নাকি বেছে বেছে করা কোনো ব্যাখ্যা মাত্র?